আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এফএল স্টুডিওতে কিভাবে আপনারা অটোটুনস প্লাগইন সেট করবেন। অডিও গান নিয়ে কাজ করেন, সিঙ্গার অথবা ইসলামিক গান যারা করেন, সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে এফএল স্টুডিও। আমি অ্যাডোবি অডিশনও দেখছি, তারপরেও আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এটাই এফএল স্টুডিও। যারা মনে করবেন যে আজকের ভিডিওটা অডিও এডিটিং, অবশ্যই তারা ভিডিওটা কেটে চলে যান। আর যাওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যান যদি আপনাদের অডিও এডিটিং জানার প্রয়োজন হয়, তাহলে কমেন্টস করতে থাকেন। যদি কমেন্টস বেশি হয় আমি এই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমার টপিকটা হচ্ছে এফএল স্টুডিওতে কিভাবে আপনারা অটোটুনস প্লাগইনটা সেট করবেন। তো এই কাজটা করা কিন্তু একেবারে সহজ না। 2020 যে ভার্সনটা আছে, এর অ্যাবভ ভার্সনে অটোমেটিকই ইনস্টল করার পরে অটোমেটিকই পাওয়া যায় অনেকগুলাতে, বাট 2020 লেস যেটা এফএল স্টুডিও অ্যাড নিচে অনেকগুলো আছে 12, 13, 14, কারণ এই সমস্ত সফটওয়্যার পাওয়াটা খুবই কঠিন। অনেকে 12, 13, 14 এরকম চালায়, আর এইগুলোতে আপনার কাস্টমভাবে স্ক্যান করে তারপরে এটা ডিটেক্ট করাতে হয় অটোটুনস। আর অটোটুনস যদি আপনাদের পিসিতে থাকে, আপনারা যদি অডিও এডিটিং করে থাকেন, সিঙ্গার হয়ে থাকেন অথবা ইসলামিক কোনো নাচ পরিবেশন করেন, ইসলামিক নাচ যদি, তাহলে আশা করি ওই যে হিরো আলমের যে আরবি গানটা আছে, ওনার সাথে একজন ছিল রাব্বি ভাই, উনি একদিন বলল দেখলাম রাব্বি খান। আসলে এই সমস্ত কাজ অটোটুনসের মাধ্যমে এমনিই করা যায়, আপনার কোনো পরিশ্রম করা লাগবে না। মিশিংয়ে এই কাজটা করে, আপনি মুখে বললে আপনার মানুষ হাসাহাসি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। সরাসরি আমরা সফটওয়্যারে চলে যাব। এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন antares autotune বান্ডেল। এটাকে আপনারা এক্সট্রাক্ট করার আগে অবশ্যই সকল অ্যান্টিভাইরাস, উইন্ডোজ 10 প্রোডাকশন এবং নেট কানেকশন সবসময় বন্ধ রাখবেন, যাতে একটু ভেজাল আছে এটাতে, জিনিসটা যত একটু ভেজাল আছে সবসময় সকল অ্যান্টিভাইরাস বন্ধ করার পরে নেট কানেকশন অফ করার পরেই আপনারা এটা এক্সট্রাক্ট করবেন উইনরার দিয়ে। আমি অলরেডি এটাকে আনজিপ করে রাখছি জিপ ফাইলকে। তো আপনারা সর্বদা চেষ্টা করবেন জিপ ফাইলটা থাকা অবস্থায় নেট কানেকশন এবং সকল অ্যান্টিভাইরাস অফ করার পরে এটা আনজিপ করবেন, না হলে এটা প্রবলেম হবে আর ইনস্টল করতে পারবেন না। তো না, আমরা এখন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করে অটোটুনসটার নাম হচ্ছে antares autotune বান্ডেল ভার্সন 9.10 সি। তো আমরা এখন এটাকে ইনস্টল করব। নাও এখন ইনস্টল করব, দেন আমরা ইয়েসে ক্লিক করব। দেন আমরা এখন সকল টার্মস অ্যান্ড কন্ডিশনকে আমরা অ্যাকসেপ্ট করব, নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব। এখানে একটু প্রবলেম আছে, সেটা একটু খেয়াল করে নেবেন। 64 বিট যেটা আছে BS T2 64 বিট প্লাগইন, এটাকে আমরা মার্ক করে দিতে হবে, অবশ্যই এটা মার্ক করে দিব। মার্ক করে দিয়ে দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখন কিন্তু আমাদের অটোটুনস ইনস্টল করা ফিনিশ হয়ে গেছে। অর্থাৎ আমরা এফএল স্টুডিওতে যেটা অডিও এডিটিংয়ের সবচেয়ে বড় প্রফেশনাল সফটওয়্যার এফএল স্টুডিও, সেটাতে কিন্তু আমরা এই প্লাগইনটা ইনস্টল করে ফেলছি অটোটুনসটা। এখন দেখাবো কীভাবে অ্যাড করতে হয়। তো নাও ফিনিশে ক্লিক করলাম। ক্লিক করে আমরা প্রথমে এফএল স্টুডিওটা প্রথমে বার করব। এখন এই জন্য আমরা সার্চে ক্লিক করব। ক্লিক করে এফএল লিখে এই যে এফএল স্টুডিও আইসা পড়ছে, আমরা এখানে ক্লিক করব। রানার্স অ্যাডমিনিস্ট্রেট এখানে ক্লিক করব। ক্লিক করে দেন ইয়েসে দিব। এফএল স্টুডিওটা ওপেন হয়ে গেছে। অডিও এডিটিং করার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে এটা এফএল স্টুডিও। তো এখন আমরা এটা কি করব, আমরা এখন অটোটুনসটা আছে যেটার মাধ্যমে আমরা এক্সট্রা সাউন্ড অ্যাড করে সেটাকে আমরা অ্যাড করতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন প্লাস আইকনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে একবারে উপরে চলে যাব। এখানে দেখেন মোর প্লাগইন, এখানে ক্লিক করব। মোর প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে হবে এফএল স্টুডিওটা কোথায় আছে। আচ্ছা, আমরা যদি এখানে না পাই এখানে ক্লিক করব। ম্যানেজ প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, স্ক্যান দিব। স্ক্যান প্লাগইন এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করছি, ফাইন্ড মোর প্লাগইন এখানে কিন্তু ক্লিক করছি। ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে গেছে। এটা ফাইন্ড মোর প্লাগইন এখানে ক্লিক করার পরে আমাদের অটোটুনসটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা দেখব
অটোটুনসটা কোথায় আছে এটা মার্ক করে দিতে হবে। আচ্ছা, এখন দেখবো আমরা অটোটুনসটা কোথায় আছে। এই যে দেখেন অটোটুনস, এটাকে আমরা ক্লিক করে দিব। দেন অটোটুনস অ্যাক্সেস, এটাকে আমরা ক্লিক করে দিব। অটোটুনস আমাদের অ্যাড হয়ে গেছে, দেখছেন অটোটুনস আর্টিস্ট, অটোটুনস EFX। এখন অটোটুনস অ্যাড হয়ে গেছে। আমরা এখন ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করে আমরা দেখব অটোটুনসটা এখানে কিভাবে আনা যায়। তো এই জন্য আমরা কি করব, প্রথমে অ্যাড বাটনে ক্লিক করব, এডিট অ্যাড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, ইফেক্টে যাব। ইফেক্টে ক্লিক করার পরে আমরা অটোটুনসটা কোথায় আছে সেটা দেখতে হবে। আচ্ছা, অটোটুন কিন্তু আইসা গেছে। এখন দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে ফিমেল ভয়েসও দিতে পারবেন। রিটার্ন স্পিড 20 দেওয়া আছে, তারপরে হোল্ড দেওয়া আছে, তারপরে হিউম্যানেজ দেওয়া আছে। আজকে আপনারা যদি আমাকে বেশি কমেন্টস করেন যে একটা অডিও এডিটিং নিয়ে আসতে, FL স্টুডিওর অবশ্যই আমি একটা অডিও এডিটিং নিয়ে আসবো যদি আপনাদের কমেন্টস বেশি থাকে। আজকে শুধু দেখাইলাম কিভাবে আপনাদের অটোটুনস প্লাগইনটা অ্যাড করা যায়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার তো করবেনই। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।